স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে ইমেজ কিভাবে অ্যাড করতে হয় এবং সেই ইমেজের গ্যালারি এবং আমার পেজের সাথে সেই ইমেজটিকে রেসপন্সিভ করে তৈরি করার জন্য, এবং সেই ইমেজের রেসপন্সিভটি বা সেই লেখা টেক্সট রেসপন্সিভটি পেজ তৈরি করার ক্ষেত্রে এখানে দেখুন, আমি যদি আমার এই বুটস্ট্র্যাপের মধ্যে ওয়েবসাইটে যাই, তাহলে এখানে দেখবেন যে আমার এই স্কেফোল্ডিং নামে যেই মেনু, সেটির মধ্যে যে আমার রেসপন্সিভ ডিজাইন, এবং সেই রেসপন্সিভ ডিজাইনের ঠিক নিচে এখানে দেখুন যে আমার কোনটি এখানে কোনটির জন্য ভিজিবল সেটি এখানে শো করছে। এবং অ্যাকচুয়ালি এই জিনিসটি কি, এটি আমি আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে দেখাতে চাচ্ছি। তো আমার এটি হচ্ছে গত টিউটোরিয়ালের ফাইলটি, এবং সেই টিউটোরিয়ালের একদম নিচে ফুটারের উপরে আমি এখানে আমার একটি সেকশন ক্লাস, রো, ফ্লুইড এবং ডিভ ক্লাস দিয়ে স্প্যান 4 দিয়ে আমি এটিকে স্প্যান 4 দিয়ে এখানে 3টি লাইন লিখলাম। এটি হচ্ছে দিস ইজ ভিজিবল ফর ডেস্কটপ, দিস ইজ ভিজিবল ফর ট্যাবলেট, দিস ইজ ভিজিবল ফর ফোন। এবং এই স্প্যান 3 আন্ডারে আমি এটি যদি এখানে সেভ করলাম এবং এটি যদি আমি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে এখানে দেখুন যে আমার ভিজিবল ডেস্কটপ, ভিজিবল ট্যাবলেট, ভিজিবল ফোন এরকমভাবে এখানে এটি শো করছে। তো এখানে দেখুন যে আমার ভিজিবল ফোন নামে একটি ক্লাস রয়েছে, এখানে আমার ভিজিবল ট্যাবলেট নামে একটি ক্লাস রয়েছে, এখানে আমার ভিজিবল ডেস্কটপ নামে একটি ক্লাস রয়েছে। তো এবার আমি যদি আমার এই স্প্যানের মধ্যে ভিজিবল ডেস্কটপ এই ক্লাসটি এখানে অ্যাড করলাম, এটির মধ্যে ভিজিবল ট্যাবলেট এটির মধ্যে আমি অ্যাড করলাম, এই ক্লাসটির মধ্যে ভিজিবল ফোন এটি আমি অ্যাড করলাম, এবং এবার আমি এটিকে সেভ করলাম। এবং এবার যদি আমার এই পেজটিকে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে দেখুন এখানে দিস ইজ ভিজিবল অন ডেস্কটপ, আমার বাকি দুই যে লাইনটি ছিল সেই দুই লাইনটি কিন্তু এখন আর নাই। এবার দেখুন আপনারা এই নিচে খেয়াল করুন যে আমার এই পেজটির মধ্যে আমি যখন এই পেজটির সাইজ ছোট করছি, দেখুন আমার ট্যাবলেটের মাপে যে সাইজটি এখানে বানানোর ফলে আমার এখানে যা দেখাচ্ছে যে আমার ওই আগেরটি চলে গেছে। এবার আমার ওই ট্যাবলেট নামে যেটি রয়েছে টেক্সটটি আমি এখানে ইউজ করেছিলাম, সেই ট্যাবলেট কথাটি এখানে যে ভিজিবল অন দ্য ট্যাবলেট। এরপর দেখুন এটিকে যখন আমি আরও ছোট করতেছি, তো এবার এখানে নিচে দেখুন ভিজিবল অন ফোন, মানে যখন আমার ফোনের সাইজে আমার পেজটির সাইজ হয়ে গেছে, তখন এখানে দেখাচ্ছে ভিজিবল অন ফোন। বড় করার পর এটি আমার ট্যাবলেট, এবং আমার ডেস্কটপের মধ্যে নিয়ে আসার সাইজ করে ফেললে এটি হলো আমার ডেস্কটপ। এটি দেখানোর পেছনে কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমার সিএসএস। তো স্বভাবতই সিএসএস কিন্তু বুঝে না যে আমি ডেস্কটপের সাথে কানেক্টেড অথবা মোবাইল ফোনের সাথে অথবা ট্যাবলেটের সাথে। সে জাস্ট দেখতেছে যে আমার ব্রাউজারটা কতটুকু বড় জায়গা, মানে ব্রাউজারের স্ক্রিনটা এরিয়াটা কতটুকু বড়, সেই এরিয়ার উপর বেস করে যে এখানে দেখুন আমার যদি আমার স্ক্রিনটা যদি এই 766 পিক্সেল অথবা তার নিচে থাকে, তাহলেই সে আমার এই কোডটা ধরে নিবে যে আমি ফোনের মধ্যে আছি। যদি এই 768 থেকে 979 মধ্যে থাকে, তাহলে সে ধরে নিবে আমি ট্যাবলেটের মধ্যে আছি, এবং বাকি যেগুলো থাকবে সেটি হচ্ছে আমার ডেস্কটপের মধ্যে আছি। তো এই অনুযায়ী সে অ্যাকচুয়ালি আমার এই কাজগুলো করতেছে। এবার আমি আরেকটি যে কাজ করতে যাচ্ছি, যে এখানে আমার হেডার, এই হেডারের মধ্যে আমি যদি এখানে হিরো ইউনিট এই ক্লাসটি এখানে ডিক্লেয়ার করি, এবং এখানে আমার এই হিরো ইউনিট, এবং এখানে যদি আমি আরেকটু কিছু কাজ করি, যেমন আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করলাম, মানে কিছু প্যারাগ্রাফ ইউজ করলাম।
এরপর আমি এখানে একটি লিংক অ্যাড করলাম। লিংকটি এখানে অ্যাড না করে এটার ভিতরেই করি, যে রিড মোর, এবং আমি এটি ক্লোজ করে এবারে আমি এটি যদি ওপেন করি আমার ক্রোম ব্রাউজার দিয়ে, তাহলে এখানে দেখুন আমার পূর্বে এটি ছিল এরকম, এবং এবার আমি যেটি করেছি যে এটির মধ্যে এই হিরো ইউনিট এটি ইউজ করার ফলে আমার এটি সুন্দরভাবে এখানে বসেছে, সুন্দরভাবে এটি শো করছে। এবং এখানে আমার রিড মোরের একটি বাটন লাল রঙের এটি তৈরি হয়ে গেছে। তো এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমার সেটির কাজ, হিরো ইউনিটটির কাজ। এবার আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এখানে একটা ইমেজ এনে অ্যাড করে দিলাম, যে ফর এক্সাম্পল এখানে আমি একটা ইমেজ এবং এটার নাম দেই 3, এবং এটার মধ্যে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করি, এবং ক্লাসটির নাম হচ্ছে পুল রাইট সাইডে আমি এটি অ্যাড করতে যাচ্ছি। এবং এবার যদি আমি এটিকে সেভ করি এবং আমার এই পেজটিকে যদি রিলোড দেই, তাহলে এখানে দেখুন যে আমার এই হচ্ছে টাইটেল, আমার টেক্সট, রিড মোর, এবং এই হচ্ছে আমার ইমেজ। ঠিক একইভাবে আমার এখানে যে রিড মোরটি রয়েছে, সেই রিড মোরে যদি এখন আমি চাই যে আমি এখানে ক্লাস, তারপর হচ্ছে BTN, এবং এখানে BTN এর অনেকগুলি বাটন রয়েছে, যে একটি হচ্ছে এবার আমি প্রথমে আমি শুধুমাত্র BTNটাই ইউজ করি, এবং এখানে যদি আমি এটিকে সেভ করি এবং আমার পেজটি যদি রিলোড করি, তাহলে এখানে দেখুন যে একটি নাইস হোভার বাটন এখানে শো করছে, যে রিড মোর, এবং এটি হচ্ছে এরকমভাবে বাটন অ্যাড করে আমি আমার ইমেজটির টাইটেল এবং প্যারাগ্রাফ এবং আমার ছবি এরকমভাবে অ্যাড। তো এবার এখানে আমরা যদি আমাদের ডিজাইন ভিউতে যাই, এবং ডিজাইন ভিউতে এবার এই সেকশনের নিচে আমি আরেকটি ছোট্ট কোড ইউজ করছি, এবং এখানে দেখুন এই ডিভ ক্লাস দিয়ে আমি রো ফ্লুইড এটি দেওয়া হয়েছে। এবং এখানে নতুন যেটি করা হয়েছে যে আমি ইউএল টেক্সটের ভেতর আমি থাম্বনেইল ইউজ করেছি, এবং সেই থাম্বনেইলের ভেতর আমি থাম্বনেইল নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি, সে দেওয়া ইউজ করেছি, এবং সেই ক্লাসের ভেতর এরপর হচ্ছে লিস্ট, এলআই লিস্ট, সেই লিস্টের ক্লাসের ভেতর স্প্যান 4 আর্টিকেল ক্লাস থাম্বনেইল, এবং এটির মধ্যে আমি একটি ইমেজ দিয়েছি, এবং হেড ট্যাগের মধ্যে একটি টেক্সট, এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু টেক্সট। তো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমার এইটি আবার পুনরায় কপি করলাম, পেস্ট করলাম, আবার পুনরায় কপি করলাম, পেস্ট করলাম, এবং এখানে আমার 4 এর জায়গায় 5, এখানে 5 এর 6, এখানে দিলাম রহিম, করিম, সেভ দিলাম,
এবার যদি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে এখানে দেখুন যে আমি যে কাজটি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম, যে সুন্দর একটি থাম্বনেইল আকারে আমার এই ইমেজগুলো এখানে শো করছে, আমার নামগুলো এখানে দেখাচ্ছে, এবং চারদিকে একটা ছোট্ট একটা বর্ডার তৈরি হয়েছে। এবং স্বভাবতই এটি যদি আমি ছোট করি, সেটির বর্ডারটিও ছোট্ট হচ্ছে এবং খুব সুন্দরভাবে আমার এই পেজটি শো করছে। তো অ্যাকচুয়ালি এইরকমভাবে এই থাম্বনেইল ক্লাস ডিক্লেয়ার করে আমরা আমাদের মন মতো ইচ্ছা মতো অনেক সুন্দরভাবে এইরকম কি বলে থাম্বনেইল পেজ গ্যালারি পেজ তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।